এই দেখেন কত বড় বড় কই নিয়েছে, আর এই কইগুলো কিন্তু দেশি কই একদম। আর এই কাটা দেখলেই বোঝা যায় যে কই মাছ দেশি না হাইব্রিড। এইটা কিন্তু একবারে এই দেখেন কইগুলো সাইজ দেখেন কত বড় বড় কই, কালার দেখেন কত সুন্দর, কালো হয়ে গেছে একবারে। পাকা কই না মা? পাকা কই না এগুলো? একদম পাকা কই। কই মাছ দিয়ে তো অনেক কিছু খেয়েছি, ভাপা খেয়েছি, সেদ্ধ খেয়েছি, অনেক রকমের রসাও করে খেয়েছি। আজকে করবো আমরা ঝাল কই। কই মাছগুলো খুব বড় বড় কই সাইজ দেখেন কত সুন্দর, আর একবারে সব জেঠা কই। লাভ দেড়টা মায়ের কলের উপর চাপিয়ে গেছে। আপনার কলে উঠছে। এই কই মাছ কিন্তু সেই ট্যাঙ্কির কই না, এগুলা পুহইরে চা কই, দেশি কই। এখন তো পুহইরে বেশি জল নাই, এই পুরানো পুহইর ইসকা এই কই দরকে নিয়ে আসছে, কিন্তু আমরা সেই কই মাছ কিনে আনছি। আমারও পুহইরে কই মাছ ওই মাঠের ভিতরে চারিপাশে ধান চাষ হয়, আর ওই মাঠের ভিতরে পুকুর। দেখবেন যেদিন এসবো সেদিন দেখতে পাবেন যে এইরকম কই মাছ কত দর হয়। চওড়া চওড়া কই, একদম পাকা কই। এই কই দিয়ে ঝাল রান্না করলে খুব সুন্দর লাগবে। তা চলুন আমরা এই মাছগুলো এবার কাটাকাটি করি আর রান্না করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও মা আসেন। ওই দেখ তোর ঠাকুমা আবার শাক তোলতে শুরু করে গেছে। ওই শাক দিয়ে কি খাবেন মা? করবেন একটা কোঙ্কা শাক, বড় হয়েছে বেশ ভালো। লঙ্কা দিয়ে একটু মাখিয়ে খেয়ে দেবে। সেদ্ধ করে দেবো মা, সেদ্ধ করে দেবো, নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে দেবো। মারে মা শাক খুব পছন্দ করে, যেভাবে রান্না করে দেবেন সেইভাবে খুব ভালো খায়। দেখেন কত বড় বড় কই মাছ, আর এই মাছটা কিন্তু দারুণ সুন্দর করে রান্না করবে, প্রথম থেকে দেখতে থাকবেন। ছাই দিয়ে না ধরলে এই কই মাছগুলো কাটা যাবে না, আর এই কাটা কিন্তু খুব শক্ত। কি শক্ত কাটাগুলো, লাল হয়ে গেছে, এদিকে হলুদ। এটা কিন্তু দেশি কই, আর ট্যাঙ্কিতে যেটা চাষ হয় সেটা আপনারা বুঝবেন যে এই ফুলকোগুলো একটু সাদা সাদা হয়, আর এটা কিন্তু একদম পুকুরের টাটকা আমাদের এই দেশি কই। কি শক্ত কাটাগুলো, দেখেন আওয়াজ কীরকম। এইখানেও বুঝতে পারবেন যে একদম দেশি পাকা কই। দেখেন এটা হলুদ, মাছ কাটতে গেলে এইটা ফেলে দিতে হয়। এইভাবে ছুলে নেবেন। মাছের পেটের মধ্যে তেল হয়ে গেছে, দেন প্রচুর তেল। তেলগুলো বার করব না, শুধু পিত্তটা আর এই নাড়িটা বার করব। তেলগুলো পেটেই থাকবে। এইরকম চিড়ে চিড়ে দেবো মাছটা, তাহলে নুন লঙ্কা ঢুকবে, খেতেও ভালো লাগবে। এর ছাই না মাখলেও হতো। এর সাইজ কত বড় বড় কই, আমার হাতের থেকেও বড়, আর চওড়াও কিন্তু। এই কই মাছের যা স্বাদ হবে, একটা খেলেই সে বুঝতে পারবে যে কি স্বাদ। এই কাটা যখন কাটবেন খুব সাবধানে কাটবেন, নাহলে হাতে ঠুকে যাবে।
আর সব মাছ লাগবে না, আমাদের যে কটা লাগবে আমি সেই গোটা গোটা রাখবো, সবার একটা একটা কই মাছ নেব। এইভাবে মাছগুলো কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রান্না করব। কিরে এই যে আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এবার রান্নাটা করব। চলে এবার বাটাবাটি শুরু করব। সাদা সর্ষে আর কালো সর্ষে, আর 3টে দেবো কাঁচা লঙ্কা। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করলে ঝাঁজটা কম লাগে, আর একটু হাসি মুখে বাটবেন, দেখবেন একটুও ঝাঁজ লাগবে না। আর সর্ষেটা আজকে আমি ছেঁকে নেব। এবার একটু জল দিয়ে দেবো, গুলে নেব। এবার লঙ্কা বেটে নেব, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে। লঙ্কাটা ওর সঙ্গে বেটে দিলাম না, ছেঁকতে হবে বলে তাই। এই সর্ষের জলটা এবার ছেঁকে নেব। এবার আমি এই হাঁড়িতে আবার ঢেলে নিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, এই সর্ষের মধ্যেই নুন হলুদ সব দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ। এবার ভালো করে ফাটাই নিই। মাছটা আবার মেখে নেব। সব কিছু রেডি হয়ে গেছে, এবার উনুন ধরে নেব। মাছটা একটু হালকা ভেজে নেব সরষের তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, একটু পেঁচি করে ভেজে নেব। ওই মাছে তো আমরা পেঁয়াজ রসুন খাই না, তো ঝালদা করব বলে একটা পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর একটু তেল দিচ্ছি, ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ, সর্ষের জলটা দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি। জোরে জোরে জাল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। জলটা খুব সুন্দর ফুটে গেছে। একটা এবার আস্তে আস্তে জাল দিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করবো।
এবার একটু ঢাকা দিয়ে দেবো। ও মা দেখেন, মা চান করতে গেছিল, চান করে পুজো দিয়ে আসতো, আর এসে দেখে রান্না হয়েও গেছে। নাড়া দিলে আবার মাছ ভেঙে যাবে না? না, কই মাছ সহজে ভাঙে। ওই মাছের জান বাবা খুব শক্ত। সেন্টটা হেভি বেরিয়েছে কিন্তু। ভালো হয়েছে না? আর এই যে চিরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার নামা নিচ্ছি। এরপর আবার শাকটা রান্না করতে হবে, মায়ের শাক। পঙ্কা শাক পঙ্কা শাক তুমি রান্না করেছো? না, তোর মা। আচ্ছা, বাগানের না? এই ঠাকুমা কুড়ি বেড়াচ্ছিল। দারুণ। টাটকা শাক বন্ধুরা, কি আর বলবো। বাগানে টাটকা পঙ্কা শাক বন্ধুরা, দারুণ খেতে হয়েছে, দারুণ। কালার কত সুন্দর মাছটার। পাকা কই মাছ বন্ধুরা, এক একটা প্রায় 100-150 গ্রাম ওজন আছে কইগুলোর। দারুণ কই। তো সর্ষে দিয়ে ঝাল করেছে, একটা কাঁচা লঙ্কা দাও ঠাকুমা। লঙ্কা ব্যাস 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 ব্যাস, আর লাগবে না। এটা যা লাগবে না গরম ভাতে। গরম গরম ভাত আর এই কইয়ের ঝাল, বন্ধুরা বুঝতেই পারছেন এত বড় বড় কইয়ের স্বাদ কতটা হতে পারে। সব পাকা কই মাছ। তো আপনারা বলেন যে দাদা পাকা কেন বলেন? পাকা কেন হলুদ হয়ে যায় কইগুলো, আর যে কোনো পাকা ফলের দেখবেন কালার হয় হলুদ। আরে মাছও একদম পুরো বুড়ো হয়ে একদম হলুদ হয়ে যায়। কালারটা খুব সুন্দর হয়েছে মাছের। শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে বন্ধুরা। পুরো কইয়ের টেস্ট এই ঝোলে চলে এসছে। দেখুন এই কাঁচা লঙ্কা কই মাছের, অসাধারণ লাগছে, অসাধারণ। মাছ একদম পুরো বুড়ো হয়ে গেছে। এখন সব পুকুরে জল মরে যাচ্ছে, আর জল মেরে মেরে বড় বড় কই মাছগুলো ধরছে বন্ধুরা। মাছের দেখ আঁশের মতো বেরিয়েছে কিরকম, দেখ একদম বুড়ো মাছ, মাংসের মতো একদম। মাংসের মতো শক্ত কি মাছগুলো, কাটাও শক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, শক্ত হয়ে গেছে মাছ, কই মাছ। আর পাতলা পাতলা করে পিস করে কেটে যদি ভাতে সেদ্ধ দেওয়া হয় এই কই মাছ, আগুন। তাহলে আর কি বলবো। আছে আরো কটা। অসাধারণ টেস্ট। এত বড় কই মাছের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। বুঝতে পারছেন, জ্যান্ত কই মাছ। আর এই কই মাছ, মাগুর মাছ, লাটা মাছ যখন কিনবেন বন্ধুরা, জ্যান্ত ছাড়া মরা কিনবেন না। রুই কাতলা যেরকম মরা কিনে নিয়ে আসেন বাজার থেকে, কিন্তু এই মাছগুলো, কাঠ মাছগুলো কখনোই মরা কিনবেন না। খেতে ভালো লাগে না মরে গেলে, গন্ধ হয়ে যায় সেই মাছ। কি মাছ, একটা মাছ খেলেই মন ভরে যাবে। ঠাকুমার ভাতটা দেখে মাখিয়েছে। সকালবেলা তুলে নিয়ে এসছে শাকগুলো। আরে কোন পুকুরের মাছ ছিল কে জানে, এত স্বাদ। আর কই মাছের মাথা, সে যশুরে কই, এটা সাইজ। রান্না কেমন আছে কাজল? দারুণ। হ্যাঁ মা, Fine. মা শাক দিয়ে খায় এখন। এত বড় কই মাছ যেভাবে রান্না করবেন সেভাবেই টেস্ট হবে। যেন অমৃত খাইতে লাগছে। মাছটা কিন্তু কোনো ডিম হয়নি, তেল হয়েছিল প্রচুর। বাটটা নিবি না মাছটা কোনো ডিম হয়নি, যার জন্য এত স্বাদ।
অসাধারণ টেস্ট। আর বড় বড় কই মাছ যখন হবে বন্ধুরা এরকম চিড়ে চিড়ে দিতে হবে, তবেই মাছটা নুন ঝাল সব ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। এত বড় বড় কই মাছ টেস্ট করেছেন তারা বুঝবেন যে আমি কি খাচ্ছি আর এর কত স্বাদ হতে পারে। কই মাছের গঙ্গা যমুনা আপনারা হয়তো বলে থাকেন, তো কই মাছের গঙ্গা যমুনার মতো অনেকটা স্বাদ হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে রান্না করবেন, খুব ভালো দারুণ টেস্ট। আর কই মাছ যেভাবে রান্না করবেন সেভাবেই টেস্ট হবে, এত বড় কই মাছ। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। কই মাছ শরীরের জন্য খুব ভালো। বয়স্কদের জন্য বন্ধুরা এসব মাছ, বাচ্চা বয়স্ক দারুণ, একদম পারফেক্ট মাছ। স্বাদ কেমন ঠাকুমা? স্বাদ আছে, দারুণ না? কই টই খাইয়েই বাঁচতে রয়েছে এতদিন। আপনারাও যারা বয়স্ক আছেন এইরকম পান যদি এইরকম জ্যাঠা মাছের ঝোল খাবেন, ভালো থাকবেন। কতদিনে কই হবে ঠাকুমা এটা? হ্যাঁ, মিনিমাম 3 বছর। কতদিনে কই হবে এটা? বছর 3-এর। 3 বছর? সাইজ দেখ, বিশাল সাইজ, 150 গ্রাম। হ্যাঁ 150 গ্রাম করে কই হবে এগুলো। 3 বছর লাগবে সময়টা। আগে খাইছি, আগে খাইছি এরকম কই। এর থেকে বড় বড় নিয়ে আসতো না দাদু? আগের মতো স্বাদ পাচ্ছ এটাতে? দাদু মাছ ধরতে গেলে মাছ পায় না। বাবা নিয়ে আসতো না? কেমন টেস্ট ঠাকুমা? দারুণ। কাটা কিন্তু খুব কম না মাস্টার? না তো ওটা কাটা কোটা চাপাইয়ে খাইয়ে গেলাম। আমি সব চাবি কিনে নিলাম। কাটা কম, খুব সুন্দর হয়েছে খাইতে, খুব ভালো লাগছে। আপনারা এইরকম পাইলে পর পুকুরের কই খাবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।